হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তো আজকে হলো অফ আমার হলিডে, তো কোথাও যাওয়ার নেই, ঘোরার নেই, তো ভাবলাম একটা যে নিচের উপরে একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছি অফ শোল্ডার, তো তোমাদের সাথে শেয়ার করি মেকআপ একটু। একটা গ্লো মিস্ট ইউজ করে নেবো অ্যাজ এ টনার, আর এটা হলো রিকর্ডের খুব ভালো টনার, মানে টোনার ইউজ করে নিয়েছি। এখন আমি ময়শ্চারাইজার ইউজ করে নেবো, এটাও রিকর্ডের ছোট্ট আর কি। আর অনেকেই আমি দেখি যে ব্রাশ দিয়ে করে, বাট ব্রাশের থেকে সবসময় ব্রাশটা অ্যাভয়েড করে যখন তোমরা হাত দিয়ে করবে, তো সেটার মানে প্রোডাক্টটাও একটু জেট মানে স্কিনে লাগবে আর কি। তো চলো আমিও রিকর্ডের প্রাইমার ইউজ করে নিচ্ছি, আমার কাছে ছোটোটা আছে, খুবই ভালো মানে খুবই ভালো, কি বলবো আর। তো ভাবলাম যে আমি সবার রিভিউ শুনেছি আর কি, ফার্স্টে ছোটোটা ইউজ করে। তো চলো আমি একটা অ্যাফেলাইজার প্যালেট থেকে একটু কালার কারেক্টিং করে নেবো। তো আমার হয়ে গেছে, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড ঠিক হয়ে গেছে। যেহেতু আমার এত রেডনেস নেই বা কোনো অন্য কিছু নেই, আছে তবু নেই। আর আমার মেকআপ করাটা তো একদম মানে অ্যাভয়েড, যেহেতু আমি একটা স্কিন কেয়ার নিচ্ছি। আমি প্রচুর অসুবিধা পাচ্ছি, যেহেতু আমার লেন্স বলেছে, আমি লেন্স আমি পরিনি কখনো আগে, আজকে ফার্স্ট পরেছি, একটু অসুবিধা মানে হচ্ছে আর কি বলবো। তো চলো, তো আমি এখন রিকর্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। শেড হলো মিডিয়াম, যেহেতু আমি বেশিরভাগ ফাউন্ডেশন মিডিয়াম শেডের কিনি। ব্রাশ দিয়ে ইউজ করে নিব, সিম্পল পাতলা ব্রাশ নিচ্ছি। ব্রাইডাল বুকিং চলছে, যদি তোমরা কেউ আমার থেকে বুকিং নিতে চাও অবশ্যই নিতে পারো, আমি অনেকটা ডিসকাউন্ট করে দেই। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় ভালো করে ব্লেন্ড করাটা খুব দরকার, খুব প্রয়োজন। আর ব্লেন্ডিংয়ে অনেকটা মেকআপ অনেক সুন্দর করে। মুখে কন্ট্রোলিংটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট। চলো এখন হাইলাইট কনসিলার ইউজ করে নেব, হাইলাইট কনসিলার ইউজ করে নেব। প্রোডাক্টটা যে যে ইউজ করেছো সে জানো, প্রোডাক্টের সাথে সাথে ইউজ করে ব্লেন্ডিং করতে হয়, না হলে অনেকটা প্রবলেম হয়ে যায় আর কি। তো আমি আগে ব্লেন্ড করে নেবো, তারপরে আবার অনেকটাই কম করেছি যেহেতু আমি একদম লাইট মেকআপ করছি। তো এখন আমি লিকুইড ব্লাশার ব্লাশার, কন্ট্রোলিং, হাইলাইট, কনসিলার, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ওয়াটার দিয়ে কি করে নেবো, যেহেতু আমি মানে ক্রিম বেস যেগুলো প্রোডাক্ট ইউজ করেছি, তো তারপরে এখন আমি যেহেতু পাউডার ইউজ করিনি, আমি ফার্স্টে আগে ওয়াটার দিয়ে এটা প্রুফ করে নেবো, তারপর আমি পাউডার ইউজ করবো। তো চলো আমি সম্পূর্ণ মুখে একদম পুরো ওয়াটার করে দিয়েছি, এটা শুকিয়ে কাপড় নিয়েছি, তো সেটা দিয়ে আমি ভালো করে দেখবো একদম পুরো যেমন করেছি তেমনই আছে। আর হ্যাঁ, রিকর্ডের প্রোডাক্ট দিয়ে খুব ভালো ওয়াটার প্রুফ মেকআপ হয়, সেটা সবাই জানো। আর হ্যাঁ, টেকনিক জানলে সব প্রোডাক্ট দিয়ে তুমি ওয়াটারপ্রুফ করতে পারবে, সব মানে যেগুলোতে ম্যাট বলে লেখা আছে ওই সব ফাউন্ডেশন দিয়ে প্রায় ওয়াটারপ্রুফ মেকআপ করা যায়। চলো, তো আমি মানে পুরো একদম ওয়াটার দিয়ে করে নিয়েছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো তোমরা দেখতে পাচ্ছো মানে কোনো কিছু ইস্যুস নেই আমার হাতে, আমি একদম জুড়ে জুড়ে দিচ্ছি, যেহেতু আমি সিম করে নেবো। আর সবসময় এখানে হাতের মধ্যে এই করে যখন পাউডারটা ইউজ করবে তখন আরো ভালো, আর অবশ্যই এটাই করা দরকার। তো আমি আইব্রোটা ড্র করবো না, যেহেতু আমার আইব্রোটা অলরেডি ব্ল্যাক। আর দুইটা চলো আই মেকআপে চলে আসবো, সিম্পল আই মেকআপ করবো। আমি জানি আমি সুইস বিউটি স্মল প্যালেট থেকে আমি আই মেকআপটা করে নেবো। তো চলো আই মেকআপ, তো আমি আই মেকআপটা আমার করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আই মেকআপ প্যালেট থেকে ব্লাশার ইউজ করে নেবো। ভালোই লাগে, বাট প্রোডাক্ট যখন আমার একদম মানে সেট করতে হয় আর কি, যেখানে একটা সেখানে, তখন সেই ক্লান্ত মনে হয় কি বলবো। তো আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি, লিপস্টিকটা পরে লাগাবো, একটা নিউড কালার বানাতে হবে, বানিয়ে লাগাবো। আমি ভাবছি আমি আইল্যাশ করবো কি না,
তো আমার পুরো লুক কমপ্লিট। আমি অনেক কিছু আজকে অ্যাভয়েড করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম করবো, গরমটাও প্রচুর, তারপর অনেকটা সময় মানে পার হয়ে গিয়েছে, যেহেতু আমি একদম অনেকটা সময় লেট করে বসেছি। তো এখন মেকআপ পিএসসির মেকআপ পিকচার ইউজ করে নেবো, খুব ভালো। তো হাই, আমার লুকটা পুরো কমপ্লিট। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেহেতু আমার ড্রেসটা অনেকটা খেয়ে আছে। চলো আমি সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করি। আমার এটা হলো ড্রেস, আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাইকে আমি আবার একবার বলে দিই যে আমার 7th এর মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে জুলাইয়ে, 15 জুলাই। যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর খুব কম প্রাইসে হচ্ছে শুধু তোমাদের জন্য। তো তোমরা দেরি না করে চটপট বুকিং করে নাও। আর এটা হবে ততদিন আমার এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে। তোমরা যদি কারো প্রোডাক্ট না থাকে, প্রোডাক্টের কনফিউজ থাকো, তো তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো।